সম্মানিত আশিক রাসূলেরা আউলিয়া একরামদের জীবনে দেখলে দেখা যায় অধিকাংশ ওলি আল্লাহ জন্মগত, যারা ওই সাধনা ওই যোগ্যতা নিয়ে জন্ম হয়েছে, শুধু বিকশিত হয়েছে পরে, নির্দিষ্ট সময় আসলে এটা প্রকাশ পেয়েছে। হজরত গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর কথা আপনারা জানেন। 1 তারিখে ওনার আব্বা বাসায় ছিলেন না, তো এক ভিক্ষুক বাড়িতে এসে ভিক্ষার জন্য সওয়াল করেছে। তখন ওনার মা অত্যন্ত সুন্দরী ছিলেন, তখন ওই দরজার নিচে দিয়া ভিক্ষুককে ভিক্ষা দিলেন। ওনার পবিত্র হাত মোবারক ভিক্ষুক দেখে ভিক্ষুকের উদ্দেশ্য খারাপ হয়ে গেল। সে চাইল যে খালি বাড়ি, তার উদ্দেশ্য খারাপ। ধাক্কা দেয়া ঘরের ভিতরে ভিক্ষুক ঢুকে গেলেন। বাড়িতে তার কোনো পুরুষ ছিল না, কোনো মানুষও নেই। তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা গর্ভবতী ছিলেন, পেটে ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। ভিক্ষুক যখন ঘরের ভিতরে ঢুকিয়া দরজা আটকেছে, তখন বড় পীর সাহেবের মা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দয়াময় খুদা, আমাকে তুমি হেফাজত করো, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। এমন সময় বড় পীর সাহেবের মা দেখতে পেলেন একটা বাঘ এসে ভিক্ষুককে থাবাদা গাড়ে ধরে লইয়া বেরিয়ে চলে গেছেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 7-8 বছর বয়সে খেলাধুলা করতেছে, একটু দুষ্টামি করতেছিলেন। এমন সময় ওনার মা একটা বাঁশের কঞ্চা দিয়ে ওইটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে উনি একটু রাগ হইলেন। রাগ হইলে কিন্তু আসল কথা বেরিয়ে যায়। তো উনি বললেন, হ্যাঁ মা, আজকে তোমার মারবাই। যেদিন বাঘে তোমার সতীত্ব নষ্ট করতে যেদিন ভিক্ষুকে তোমার সতীত্ব নষ্ট করতে আসছিল, তখন তো আব্দুল কাদের ছাড়া তোমাকে কেউ বাঁচে না। তার মা থমকে গেলেন, এই ছেলে কি বলছে? ভিক্ষুক যে আমার সতীত্ব নষ্ট করতে আসছে, এটা তো আমার ছেলের জানার কথা না। উনি ওনার স্বামীর কাছে ওই ঘটনা বলে নাই, উনি এটা গোপনই রাখছে। তখন মা তাকে বুকে জড়ায় ধরে রুমের ভিতরে, বাসার ভিতরে নিয়ে গেলেন। গিয়ে ছুমাইতেছে, আদর করতেছে, বলে, বাবা তুমি এটা জানলা কেমনি? এটা তোমার জানার কথা না। তখন বলে, মা তুমি যখন আল্লাহর সাহায্য চেয়েছো, আল্লাহ আমাকে বললেন, আব্দুল কাদের তুমি থাকতে মাকে সাহায্য করার জন্যে আমি আর অন্যকে পাঠাবো কেন? তুমি বাঘ হয়ে ফকিরকে ভিক্ষুককে ধরে নিয়ে যাও। তো মা, ওই বাঘটা আমি ছিলাম। আপনারা জানেন গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কত উচ্চ মাফের ওলি আল্লাহ ছিলেন। জগতে তিনি বড় পীর নামে খ্যাত, কিন্তু তাকেও ওই জমানার আলেমরা কাফের ফতোয়া দিয়েছিলেন। 1 বার নয়, 70 বার। সম্মানিত আশিক রাসূলেরা যুগে যুগে যত মহামানব আসছে, প্রত্যেকেই ফতোয়ার শিকার হয়েছে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতিকে ফতোয়া দেওয়া হয়েছে, মহিউদ্দিন ইবনুল আরাবিকে ফতোয়া দেওয়া হয়েছে, তাকে কুফরে আকবর বলা হয়। ওই রকম মনসুর হাল্লাসকে শুধু ফতোয়াই না, কাফের ফতোয়া দেওয়ার পরে তাকে শুলে চড়াইয়া হত্যা করা হয়েছে। প্রায় সমসাময়িক যুগেই যখন তাসাউফ জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে, উচ্চ মাপের ওলি আল্লাহ তখন জগতে নাজিল করেছেন, যাদের দ্বারা আবার তাসাউফটা জাগ্রত হয়েছে। তোর মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসানি, আরও অনেকে।
জানা অজানা অনেক আউলিয়া কেরাম আল্লাহ নাজিল করেছিলেন আল্লাহর ধর্ম জাতির কাছে তুলে ধরার জন্যে।